এই পয়গম্বর যখন দেখলেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। আবার বন্ধুরে এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে। কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি তারে কবরে আযাব দিয়ে গ্রেফতার করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আবার যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে তার জন্য সব জায়গা মাপ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগেই কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই, তুমি আযাব দিয়া তারে গ্রেফতার করে ধরলা, আবার কোন উসিলায় তুমি তারে মাফ করিয়া দিলে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর শুনে নাও, শুনে নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন আমি আল্লাহ তাকে আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, এই বাচ্চাটাকে তার মা নিয়া কথা বলতে পারা অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে তার মা এলাকার একটা নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বানায় দিল। শোনরে পয়গম্বর, এই এতিম বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া আলেমের ছাত্র এ জীবনের প্রথম একটা সবক পড়ল। তার উস্তাদ আলেম মানুষ ছাত্র বানাইয়া ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর প্রথম সবক পড়িয়া এই বাচ্চাটা জীবনের সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে সে ডাক দিল। যখনই মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল সবক পড়তে যাইয়া, আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওই সবক কোন সবক? তোমার দরবারে জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি জানতে চাও যে সবক, আমি রব তোমাকে বলে দিচ্ছি। তবে পয়গম্বর বলতে চাই, আমি তোমার অন্তরের খবর জানি। আমি হাইয়্যু আর কাইয়্যুম, আমি গফুর ও গফফার, আমি হান্নান আর মান্নান, আমি রহিম আর রহমান।
পয়গম্বর আমি কিন্তু তোমার অন্তর্যামী, শুধু তোমারও নেই সবার অন্তর্যামী, সকল সৃষ্টি মাখলুকাতের কিন্তু আমি আল্লাহ অন্তর্যামী। আমার টাইটেল সামিউম বাসীর, আমার টাইটেল আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আরে পয়গম্বর, এরপরও আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমার কাছে সবক জানতে চাও, কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? কি কারণে কান্দো? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি জানেন। তারপর আমি বলি, এই যে বাচ্চাটার উসিলায় এই যে বাবা মাপ পেয়ে গেল, আয় আল্লাহ আমার দিল বলে তামাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনার নামের সবক আদায় করার উসিলায় সমস্ত ছেলে মেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবেন। আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কাঁদতেছি। আরে বন্ধু, পয়গম্বর কান্দেন, অথচ আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দয়া। এই ময়দানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাজান এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি, আপনারা জানেন আমি প্রতি বছর একটা মাহফিলে আসি। এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাজান এই তো গত রাত্রি মারা গেছে। আমার বন্ধুগণ ফজর নামাজের আগেই বাজান রে বাসা থেকে ফোন দিয়ে বলে, হুজুর আমি তাজদিদ সরকার, আলামিন সরকারের ভাই, আমার আব্বা দুনিয়াতে নেই, আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাজান রে দুনিয়ায় যে কার বাপ নাই কার মা নাই আমার জানা নাই। এই মজলিসে কেমন আমি আপনার সন্তান হইলাম, আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনারে পাগল বানাইলো, কিন্তু মরহুম মরহুমা পিতা মাতার জন্য দোয়া করতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি পিতা মাতার জন্য দোয়া করি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ঠিক তদ্রুপ বাজান আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকাটি করবে। তবে রে বাজান, এটাও কিন্তু সত্য কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আছি, তুমি আমি জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিল।